আল্লাহ আলহামদুলিল্লাহ আত্মায় তু পড়ছে খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা, ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কিনা? আর আপনি হালা ঘুম এলেও ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস। সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ লয়? হ্যাঁ, ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ, তারা মসজিদে হাজিরি দেয়। একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদে। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে, হুজুর নিয়তটা বলে দেন। তো আমি মোটেই বলবো না। আমি বললাম, সানা জানিস? আতা এত কিছুই জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে। তোর এমনিও হবে না, অমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে। তো তার যদি একটু ছাড়া যায়, নামাজ পড়ে আমি ছাড়া গেল, আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি বে? কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ নিয়ে তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান। কোন রকমে এসে জুড়েছিস ওইটা। এই কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরিয়ে এখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? তো এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন, চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি, আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন, জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি? কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে।